কে বলতেছেন বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে বললেন এই কথাটা তুমি কাউকে বলিও না, এই কথাটা তুমি কি কাউকে বলিও না। কারণ উনি নবী ছিলেন, উনি বুঝে গেছেন 11টা তারাটা হলো তার 11 ভাই, আর চন্দ্র সূর্য হলো তারা মাতা পিতা, তার মাতা পিতা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী। তো শামসুল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে শামসের সাথে সূর্যের সাথে তুলনা করেছেন। সূর্য যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবী অন্ধকার হবে নাকি আলোকিত হবে বলেন? অন্ধকার হবে। আল্লাহু আকবার। সূর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে আলোকিত করেছেন। কেমন আলোকিত করেছেন? এই সূর্য যদি এক মাস যদি 15 দিন যদি পৃথিবীর বুকে না থাকে তাহলে পৃথিবীর সবকিছু অচল হয়ে যাবে। শুধু মানুষ না, পৃথিবীর সবকিছু অচল হয়ে যাবে। আমরা যে পুকুর থেকে মাছ পাই, সূর্যের যদি আলো যদি না থাকে মাছ কখনো বড় হবে না। আমরা যে গাছ থেকে যদি ফল পাই, দেখেন একটা গাছের নিচে যদি আরেকটা যদি আপনি গাছ যদি রোপণ করেন, ফল গাছ ওই গাছে তেমন একটা ফল ধরে না, ওই গাছের মধ্যে রোদ লাগে না, কি লাগে না বলেন? রোদ লাগে না। বোঝা যাইতেছে সূর্যের কেউ ছাড়া ফল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের সাথে বাবাকে কি করেছেন? তুলনা করেছেন, বুঝাইছেন বাবা যদি না থাকে তাহলে পৃথিবী তোমার জন্য অন্ধকার, বাবা যদি না থাকে তাহলে পৃথিবী তোমার জন্য কি অন্ধকার। তোমার জীবন আর সামনে চলবে না যদি তোমার বাবা না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাবাকে সূর্যের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন প্রত্যেকটা মানুষের জন্য তার বাবা হলো বটবৃক্ষ। বাবার ছায়া ছাড়া সন্তান পৃথিবীর মধ্যে মূল্যহীন। বাবার ছায়া ছাড়া সন্তান পৃথিবীর মধ্যে মূল্যহীন। যার বাবা নাই সেই জানে পৃথিবীটা কেমন। বাবা একটা পৃথিবী, বাবাই একটা কি বলেন পৃথিবী। বাবা কিছু না করুক, শুধু যদি ঘরে থাকে মনে করতে হবে পুরো পৃথিবী কি আছে আমার ঘরে আছে, পুরো পৃথিবী আমার ঘরে আছে, কারণ বাবাই একটা পৃথিবী। এটা আমাদের যাদের বাবা নাই তারা অনুভব করতে পারতেছে, কিন্তু আমাদের যাদের কি আছে বাবা আছে আমরা অনুভব করতে পারতেছি না বাবা কেমন জিনিস। বাবাই একটা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বাবাকে সূর্যের সাথে তুলনা করেছেন। বাবা কেমন? আল্লাহ রাসূল বলেন কোন মানুষের উপর যদি তার বাবা একবার সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছেন বলেন? আল্লাহ রাসূল বলেন কোন সন্তানের উপর যদি তার বাবা একবার যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ রাসূল বলেন রضا الرب في رضا الوالدين, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ফি সাকাতিল